আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখেন নারকেল গাছে একটা গুল সাপ উঠেছে। সব বাচ্চারা এসে দৌড়ায় আমাদের বলল যে একটা সাপ উঠেছে, গিয়ে দেখি একটা গুল সাপ। এদিকে চেষ্টা করছে নারকেল গাছে এই যে পাতা দিয়ে নামানোর জন্য আর কি। তো ও কিভাবে নামবে বুঝতেও পারছে না এদিকে। তো এই যে এসে দেখি আপু 5টা নারকেল কেটে নিল, কোড়াবে এখন। এগুলো হচ্ছে বরিশাল থেকে আনা নারকেলগুলা। মাশাআল্লাহ ভিতর দিয়ে খুব সুন্দর হয়েছে নারকেল। এদিকে আমি রান্না বসাই দিলাম। সিমের বিচি দিয়ে শোল মাছের রান্না করব। খুব খেতে ইচ্ছা করছে, তো আজ রান্না করে নিব আর কি। আমার খুবই পছন্দের একটা তরকারি এটা। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে পুকুর থেকে সবাই মিলে জাল দিয়ে মাছ ধরে নিল। তো দেখেন অনেকগুলা মাছ উঠেছে মাশাআল্লাহ। এগুলা হচ্ছে রমজান মাসের জন্য মাছ ধরা, জাল টান দিয়ে। তো ভাইয়ার জন্য এতদিন মাছ ধরা হয়নি। বিশাল বড় একটা পাবদা মাছ উঠেছে। তো মাছটা বড়ই হয়েছে, তো সামনের দিক থেকে যদি মাছ ছাড়া হয়, পাবদা মাছও ছাড়া হবে। তো এই যে মাছগুলা বালতির ভিতরে রাখছি, ট্রের ভিতরে রাখছি আর কি। মাশাআল্লাহ শেরপুঁটি মাছগুলো অনেক বড় হয়েছে। তো এই যে এগুলা মাছ ধরেছে, বাড়িতে এসে দেখি এক ট্রে। দেখেন পুঁটি মাছগুলো কত বড় বড়। মাশাআল্লাহ অনেক মজা খেতে এই পুঁটি মাছগুলা। ভাজা খেতে ভালো লাগে। তো এই যে আপু আর মা মাছগুলা সবাইকে ভাগ করে দিবে এখন। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।